হংকংয়ের বিপক্ষে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল টিম, যেখানে একাদশে ফিরছেন কিউবা মিচেল। এছাড়াও স্কোয়াডে থাকছেন জায়ান হাকিম। হংকংয়ের বিপক্ষে ম্যাচ শুরু হতে এখনো বেশ কয়েকদিন সময় আছে বাংলাদেশের হাতে, যার কারণে অবশ্য কিউবা মিচেল এবং জায়ান হাকিমকে দলে রেখেই স্কোয়াড সাজাচ্ছে অবশ্য বাফুফে। হামজা চৌধুরী, ফাহমিদুল ইসলাম, শামিদ সোম থেকে শুরু করে তারিক কাজী, কাজেম শাহ, এদের নিয়ে অবশ্য বেশ শক্তিশালী স্কোয়াড ইতিমধ্যে রয়েছে বাংলাদেশের। তবে তার থেকেও আরো বেশি শক্তিশালী স্কোয়াড করতে চাচ্ছে বাংলাদেশ ফুটবল টিম, যার কারণে অবশ্য আগামী 9 অক্টোবর হংকংয়ের বিপক্ষে মাঠে নামার আগে স্কোয়াডে রাখা হচ্ছে কিউবা মিচেল এবং জায়ান হাকিমকে। সেই সাথে সাথে দলে ফেরানো হচ্ছে আনিসুর রহমান জিকো এবং জামাল ভুঁইয়াকে। পূর্ণ শক্তির স্কোয়াড নিয়ে অবশ্য মাঠে নামবে হংকংয়ের বিপক্ষে। এশিয়ান কাপের বাছাই পর্ব কিংবা বিশ্বকাপের কোয়ালিফাই, ফিফা ওয়ার্ল্ড কাপ র্যাঙ্কিংয়ে অবশ্য বাংলাদেশের থেকে অনেক ধাপ এগিয়ে রয়েছে হংকং, যার কারণে অবশ্য হংকংয়ের বিপক্ষে আটঘাট বেঁধেই মাঠে নামছে বাংলাদেশ ফুটবল টিম। তো বন্ধুরা, হংকংয়ের বিপক্ষে বাংলাদেশ ফুটবল টিম তারা কি জয় করতে পারবে এই ম্যাচটি, এবং ইতিহাসের পাতায় নিজেদের নাম লেখাতে পারবে কি বাংলাদেশ ফুটবল টিম? বাংলাদেশ ফুটবল টিম তারা কি পারবে হামজা চৌধুরী, ফাহমিদুল ইসলাম কিংবা কিউবা মিচেলদের নিয়ে এবারে এশিয়ান কাপের কোয়ালিফাই করতে? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বাংলাদেশের ফুটবলকে নিয়ে সকল রকমের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।